যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। এটা নিয়ে দেখলাম অনেক ভুল বুঝা। আবরুল হক আসিফ এবার আসছে নিজেকে সঠিক প্রমাণ করতে দর্শকের সামনে। জি বন্ধুরা, কি বললেন আপনার শুনলে অবাক হয়ে যাবেন। কি যে কথাগুলো বলছেন সেগুলো ছিল যারা বিবাহিত তাদের জন্য, যারা সিঙ্গেল তাদের জন্য না। কিন্তু বন্ধুরা, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দেখাবো যে তিনি এটা তাদের জন্যই বলেছেন। অর্থাৎ তিনি নিজেই বলেছেন তার সঙ্গে এরকম একটি ঘটনা ঘটেছিল। আসলে যাদেরকে আপনি নিজের পারফেক্ট মনে করেন, দ্যাটস এনাফ ফর ইউ, তাকে আপনারা বিয়ে করেন। জি বন্ধুরা, তার মানে তিনি নিজেই স্বীকার করেছিলেন যে তিনি তার আগে একটা প্রেমে জড়িয়েছিলেন এবং প্রেমের মধ্যে তিনি মনে হয়েছে সেই মেয়ে তার জন্য পারফেক্ট না, এই জন্য তাকে ছেড়ে চলে আসছে, কেননা বেটার কেউকে পাওয়া যাবে। সহজভাবে তিনি একটা মিথ্যা রাখতে গিয়ে কয়েকটি মিথ্যাকে জোরালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন এবং মিথ্যাগুলো কি কি ছিল আমি আপনাদেরকে পর্ব আকারে দেখাবো। তো চলুন সে ভিডিওটি দেখে আসি। বলবো যে এই বক্তব্যটা কাট করা হয়েছে। মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। এবং এটা আমি আমার জীবনে খুব বেশি ফিল করেছি এবং এটা আমি আমার জীবনে খুব বেশি ফিল করেছি এবং এটা আমি আমার জীবনে খুব বেশি ফিল করেছি। এই কারণে তার সঙ্গে ঘটে গিয়েছে যেটা এই ভিডিওর মাধ্যমে বললো, আপনারা যেটা শুনে ফেললেন। তার মানে তিনি বলছেন কিন্তু তিনি বিবাহ করেন নাই, তার আগে তার সঙ্গে এরকম একটি ঘটনা ঘটেছে। তার মানে কি, সে একটা অবৈধ রিলেশনশিপে ছিল, আর এটা তিনি এটা প্রমাণ করেছেন। সহজ ভিউয়ার্স, তিনি এটা কিন্তু মিথ্যা ঢাকার জন্য এই কাজটি করেছেন। চলুন তারপর একটু কন্টিনিউ করি, সকল গোমর ফাঁস করে দেবো এই ভিডিওর মাধ্যমে, কেউ কোথাও যাবেন না। চলুন। আমি কি একাই ছেলে মেয়ে নিয়ে বক্তব্য দেই? তা কিন্তু না। আপনি দেখেন যত ইসলামিক লেকচার আছে যারা পুরো পৃথিবী কাজ করছে, ফর এক্সাম্পল ডক্টর জাকির নায়েক, মুফতি ম্যাক, মিজানুর রহমান আজহারি সাহেব, ওনার অনেক বক্তব্য দেখবেন ইউটিউবে আছে। উনি বক্তব্য দিয়েছেন মালয়েশিয়াতে, যেখানে এক পাশে মেয়েরা আছে, এক পাশে ছেলেরা আছে। তো এই যে মিক্সিংটা ছেলে এবং মেয়ের, একটা জায়গায় আমরা গিয়েছি, ওখানকার অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমটাই হচ্ছে এরকম যে এক পাশে ছেলে এক পাশে মেয়ে। নিজেকে সত্য প্রমাণ করতে গিয়ে তিনি বললেন মিজানুর রহমান আজহারিও নাকি সেম কাজটি করেছেন, তার সামনে অনেক মহিলা পুরুষ একসঙ্গে নিয়ে কথা বলছেন, তাতে কোনো ট্রোল হইল না, তিনি কেন ট্রোলের শিকার হইল? কিন্তু বন্ধুরা, মিজানুর রহমান আজহারির ডিস্টেন্স এবং তার ডিস্টেন্সটা মোটেও এক নয়, তার সঙ্গে কিন্তু অনেকটাই তফাৎ ছিল। সেটা ছিল মালয়েশিয়ার মধ্যে একটা কনফারেন্সের মধ্যে তাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেখানে স্বাধীনতার সহিত সব বয়সের মহিলা ছিল, এখানে বড় এবং ছোট মহিলারা ছিল। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে ভাই, তারা ইসলামের দাওয়াতটা কোন দাওয়াত দিয়েছিলেন? তিনি প্রেমের কথা বলতেছেন একটা যুবক যুবতীদের সামনে রেখে, যারা অবিবাহিত ছিলেন এবং তাদের সামনে প্রেমের কথা বলতেছেন যে কার সঙ্গে প্রেম করা যাবে। এমনিতেই নাচনে বলি, তার উপর ঢাকের বাড়ি। জি বন্ধুরা, এমনিতে প্রেমটা হারাম, কিন্তু তারপরে তাদেরকে এই বিষয়টি বলে উস্কানি দিয়েছেন, যেটা মোটেও ঠিক হয় না। এখন আপনারাই বলুন যে সে আসলে প্রতারক না সত্যি করতে ভালো ছিলেন। জানেন যে রিসেন্টলি আমার কোনো একটা ছোট্ট বক্তব্যের ক্লিপ নিয়ে বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে ট্রল, আলোচনা এবং সমালোচনা হচ্ছে। মেবি এটা 3 দিন হয়ে গেছে। তো আজকে আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিব এবং এই ব্যাখ্যাটা আমি আগে বলছি, এই ব্যাখ্যাটা সবার জন্য না। এই ব্যাখ্যা তাদের জন্য যারা আমাকে মন থেকে ভালোবাসে, যারা আমাকে ট্রল করতে চায় না, বরং তারা আমার ওয়েল উইশার। কারণ কেউ যদি আপনাকে হেট করে, ঘৃণা করে, আপনি যতই ব্যাখ্যা দেন সেটাকে নিতে পারবে না, আপনাকে সে এগেইন আবার হেটই করবে। তো এই ব্যাখ্যা তাদের জন্য, দোজ হু রিয়েলি লাভ মি ফ্রম দেয়ার ওন হার্ট, যারা আমাকে ভালোবাসেন। আচ্ছা, ব্যাখ্যাটা হচ্ছে এরকম, দেখেন, ছেলে এবং মেয়ে একসঙ্গে আছে বলেই মনে হয় একটু মারামারিটা বেশি হয়েছে, আই থিঙ্ক দ্যাট। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে ক্লাসটা আমি নিয়েছি বা যে ক্লাসটা আমি প্রায় সময় নিয়ে থাকি, এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠানের ক্লাস। এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সকল শিক্ষার্থীরাই এখানে ভর্তি হয় এবং তারা ইংরেজি ভাষার কোর্স করে। তো আমার মেবি এখানে 2 বছর থেকে আমি জড়িত আছি। মাঝে মাঝে ক্লাস নেই এবং যখন তাফসির প্রোগ্রাম শুরু হয়ে যায় তখন আমি ক্লাসটা আর নিতে পারি না। সো মেবি ইট হ্যাজ বিন 6 months দ্যাট আই ডিডন্ট টেক দ্য ক্লাস। তো স্যার যিনি আছেন, ক্লাসের যিনি স্যার, উনি আমাকে খুব ভালোবাসেন, and he's my closest one, mashallah, and he's one of the best teacher that I have ever seen in my life, mashallah. He's really amazing teacher. তো আমাকে তিনি ফোন দিয়ে বললেন, ভাইজান অনেক দিন হয়ে গেল আপনি আসেন না, ক্লাস দেন না, বক্তব্য দেন না, তো আপনি ক্লাসটা নেওয়া শুরু করুন, আস্তে আস্তে যতটুকু পারা যায় ক্লাস নেবেন। তো আমি প্রথম ক্লাস নিলাম একবার, সেকেন্ড টাইম আবার গেলাম। তো ক্লাসের পরে একটা ইফতার পার্টি ছিল আমাদের, সেখানে আমি বক্তব্য দিয়েছি। মেবি ওটা একটু বেশি ভাইরাল হয়েছে, এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে। দেখেন, ছেলে এবং মেয়ে যে একসঙ্গে আছে এটা আমার হাতে না, ইট ইজ টোটালি আউট অফ মাই ক্যাপাসিটি। ফর এক্সাম্পল, আপনি একজন টিচার, আপনাকে একটা ইনভাইট করা হলো কলেজে, তো কলেজে তো স্বাভাবিক এটা যে এক পাশে ছেলে থাকবে এক পাশে মেয়ে থাকবে। এখন আপনি টিচার, আপনি বাধ্য বক্তব্য দেওয়ার জন্য। তো আমি সেখানে গিয়েছি, সেখানে আমার বাধ্যতা এটা, ওখানে সবসময় এভাবেই ক্লাস হয়,
এটা অনেক আগের প্রতিষ্ঠান, এটা একটা সরকারি জায়গা, ছেলে মেয়ে ভর্তি হয়, ক্লাস করে। এখন আমি কি একাই ছেলে মেয়ে নিয়ে বক্তব্য দেই? তা কিন্তু না। আপনি দেখেন যত ইসলামিক লেকচারার আছে যারা পুরো পৃথিবীব্যাপী কাজ করছে, ফর এক্সাম্পল ডক্টর জাকির নায়ক, হি ইজ ওয়ার্কিং ফর ইসলাম অল ওভার দ্য ওয়ার্ল্ড, মাশাআল্লাহ, পুরো বিশ্ব যে কাজ করছে ইসলামের জন্য। আপনি তার অনেক স্পিচ দেখবেন ইউটিউবে, এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে, দুটো মিলেই তিনি কাজ করছেন। আচ্ছা, আর একজন আছেন মুফতি ম্যাক, আমার একজন খুব ফেভারিট পার্সন, মাশাআল্লাহ, উনি একজন ইংলিশ লেকচারার, মাশাআল্লাহ, খুবই সুন্দর ভাষা তার, তিনিও পুরো বিশ্বব্যাপী কাজ করছেন, তার অনেক স্পিচে ছেলে এক পাশে মেয়েরা এক পাশে। আচ্ছা, অন্য কান্ট্রি বাদ দেয়, ফ্রম আওয়ার কান্ট্রি, ফর এক্সাম্পল মিজানুর রহমান আজহারি সাহেব, ওনার অনেক বক্তব্য দেখবেন ইউটিউবে আছে। রিসেন্টলি মেবি ইট হ্যাজ বিন 6 or 7 months, আই এম নট শিওর, উনি বক্তব্য দিয়েছেন মালয়েশিয়াতে, যেখানে এক পাশে মেয়েরা আছে এক পাশে ছেলেরা আছে। তো এই যে মিক্সিংটা ছেলে এবং মেয়ের, এটা কিন্তু বাধ্যতামূলক আমরা করি। একটা জায়গায় আমরা গিয়েছি, ওখানকার অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমটাই হচ্ছে এরকম যে এক পাশে ছেলে এক পাশে মেয়ে। এখন আমরা যখন মাহফিলে যাই তখন কি হয়, মেয়েদের প্যান্ডেল হয় আলাদা, ছেলেদের প্যান্ডেল হয় আলাদা, ওখানে আমরা একটা রুলস মেনে কাজ করি। বাট যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, এখানে ক্লাসটা এমনিই হয়, সো এটার জন্য আমি খুবই বাধ্য ছিলাম, আমাকে করতে হয়েছে, এবং আমি এখানে অনেক সময় বক্তব্য দিয়ে থাকি। তো আমি নেক্সট টাইম এটা ট্রাই করব যেন কোনো ফুটেজ না থাকে, ফেসবুকে কোনো ফুটেজ না থাকে, ট্রাই করব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ইসলামকে। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।